বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ মেহেরবানিতে আমি ভালো আছি। আমাদের নিয়মিত ক্লাস অ্যাডস ক্যাম্পেইন অ্যাডস ক্যাম্পেইনের আমরা অ্যাড ম্যানেজার সম্পর্কে জেনেছি এবং একটা অ্যাড কিভাবে চালাতে হয় ফার্স্ট টু লাস্ট। একটা অ্যাডের আমরা তিনটা লেয়ারে যে কাজ করতে হয় আমরা তিনটা লেয়ার সম্পূর্ণ করেছি। তো আমরা আজকে আরেকটা অবজেক্টিভ ধরে এবং আজকে আজকের ক্লাস এবং আগামী ক্লাস, এই দুইটা ক্লাসের মধ্যে আপনারা অ্যাডের যে মূল বিষয়টা আছে, অ্যাডের যে একটা মানে অ্যাড তৈরি করার যে মূল রুল রয়েছে, যে কখন কোন সময় কোন অ্যাড চালাবেন সেটা তো আপনি বুঝতে পেরেছেন। তো এখন আপনি যে কাজটা করতে হবে, যে কখন কোন সময় আপনি কোন অবজেক্টিভের সাথে আপনার পার্সোনাল মানে গোলটা কি হবে, আপনার লক্ষ্যটা কি হবে, এই লক্ষ্যটা আপনাদের নির্ধারিত হবে আগামী আজকের ক্লাস এবং আগামী আর একটা ক্লাসে। তো আমরা 6টা অবজেক্টিভের মধ্যে আমরা অ্যাওয়ারনেসের একটা অ্যাড উদাহরণস্বরূপ আমরা ফার্স্ট টু লাস্ট তিনটে লেয়ারে কমপ্লিট করেছি। তো আজকে আমরা আর একটা অবজেক্টিভকে ধরে আমরা অ্যাডটা তৈরি করব। তো নিশ্চয়ই আপনারা আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। আমি সরাসরি অ্যাড ম্যানেজারে চলে যাচ্ছি। একটু লোডিং নিচ্ছে। দেখেন এই যে আমরা অ্যাড ম্যানেজারে চলে আসছি। এবার আমরা একটা অ্যাড তৈরি করব। একটা নতুন অ্যাড তৈরি করতে গেলে আমরা কি করব, প্রথমে এই যে ক্রিয়েটে ক্লিক করলে আমাদের অবজেক্টিভ চলে আসবে। এই অবজেক্টিভের মধ্যে দ্বিতীয় নাম্বার হলো ট্রাফিক ট্রাফিক অ্যাড। এইভাবে সেট সমস্যা। ট্রাফিক অ্যাড ট্রাফিক অ্যাড আমরা কখন চালাবো? সাধারণত যখন আমার ক্লায়েন্টের ওয়েবসাইট থাকবে, সেই ওয়েবসাইট থাকলে আমরা সেটা চালাবো। এবং আমরা যখন ট্রাফিক অ্যাড চালাবো, ফেসবুক আমাদের কি দেবে? লিঙ্ক ক্লিকস দেবে, ল্যান্ডিং পেজ ভিউজ দেবে, ইনস্টাগ্রাম প্রোফাইল ভিজিট, ম্যানেজার মেসেঞ্জার, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ এবং কল। অর্থাৎ আমরা যদি আহ, মানে ওয়েবসাইট না থাকে তাহলে আমরা সাধারণত এই নিচের চারটা করতে পারবো। তো আমরা ট্রাফিকটা সিলেক্ট করে আমরা পরবর্তীতে কন্টিনিউতে চলে যাচ্ছি। কন্টিনিউতে যাওয়ার পরে দেখেন একটা হলো রিকমেন্ডেড সেটিং। এটাতে আপনার কোনো কাজ করতে হবে না। ফেসবুকের যে রিকমেন্ড করা আছে সেইগুলো অনুযায়ী কাজ করতে পারবেন। কিন্তু আপনি একজন এক্সপার্ট হিসাবে আপনাকে ম্যানুয়াল ট্রাফিক ক্যাম্পেইনটা চুজ করতে হবে। তো স্যার ফোন লাগবে। তো আমরা ম্যানুয়াল ট্রাফিক ক্যাম্পেইনটা চুজ করে আমরা কন্টিনিউতে যাচ্ছি। গেলে দেখেন এই যে আমাদের একটা ইয়ে আসলো, আহ, প্রথম লেয়ারটা আসলো। আমরা প্রথম লেয়ার আজকে শুধু নাম বসায়া যাব, যে আমরা একটা বায়ারের নাম দিচ্ছি। ধরেন আমি নিজে একটা অ্যাড তৈরি করছি যেটার অবজেক্টিভ হলো ট্রাফিক। এই ট্রাফিকে আমি আমার একটা বায়ারের মনে করেন আমি কাজটা করতে যাচ্ছি। সেই ক্ষেত্রে আমি অবশ্যই এই ক্যাম্পেইন নেমের জায়গায় বায়ারের নামটা দিব। এই ক্ষেত্রে আমি দিচ্ছি জেমস। আমার বায়ারের নাম জেমস। এবং এবং এটা কত ডলারের অ্যাড হবে? ধরেন আমি $50 ধরে নিলাম, $50।
এটা চলবে কয়দিন? আমি ধরে নিলাম 7 দিন, 7 ডেজ, 7 ডেজ। এবং দেখেন এখানে 7 ডেজ এবং আমার তাহলে এই যে প্রথম লেয়ারে অর্থাৎ ক্যাম্পেইনের প্রথম ম্যানেজারের প্রথম এতে গেলেই আমরা যে এই কাজটা দেখতে পাবো, এই জন্যই নামকরণটা। এই ক্ষেত্রে দেখেন আমরা স্পেশাল ক্যাটাগরি আমাদের নিয়ে কোনো কাজ নেই, এবং ক্যাম্পেইন ডিটেইলসে আমাদের অকশানই থাকবে সব সময়। ক্যাম্পেইন অবজেক্টিভ আমরা ট্রাফিকটা সিলেক্ট করে রেখেছি। এবার আমরা বাজেট ক্যাম্পেইনটা দিব, আমরা এটাকে অন করে দিব। অন করে দেওয়ার পরে দেখেন আমি বাজেটটা ডেলি বাজেট দিলে আমি 7 দিনের দিয়েছি, তাহলে $50কে আমি 7 দিয়ে ভাগ করে দিব। তাহলে ধরেন আমি ডেলি বাজেট যদি দেই, তাহলে আমি কি করব, যে এই $50কে 7 দিন চলবে। তাহলে 7 7 49, ধরেন $7.50, অর্থাৎ আমি $8 দিয়ে আমরা একটা আনুমানিক দিচ্ছি। আর লাইফ টাইম যদি দেই, তাহলে আপনি এখানে $50 সিলেক্ট একবারে সিলেক্ট করে দেবেন। সেই ক্ষেত্রে আমরা আহ, এখানে সব সময় আমরা ডেলি বাজেটটা দিব, আমরা সব সময় ডেলি বাজেট দেব। তাহলে আমরা ধরে নিলাম আমরা $8 দিচ্ছি। তা $8 দেওয়ার পরে এই যে ক্যাম্পেইন বিট স্ট্র্যাটেজি, আপনি যখন যে অ্যাডটা করতে যাবেন আপনার এই বিষয়গুলো কিন্তু পূরণ করতে হবে। এবং এডিটে গিয়ে আমরা একটু দেখব যে এখানে হাইয়েস্ট ভলিউম দেওয়া আছে, পাশাপাশি আছে হলে কস্ট পার রেজাল্ট গোল। তো আপনি আপাতত হাইয়েস্ট ভলিউমেতেই রাখবেন। কেন রাখবেন? আপনি কস্ট পার রেজাল্ট গোল দিলে যে রেজাল্ট আসবে, আপনার হাইয়েস্ট ভলিউম দিলেও সেটাই আসবে। তবে হাইয়েস্ট ভলিউম দেওয়াতে আপনার সুবিধা কি হবে? ফেসবুক তো শুধু আপনার সাথে আপনার টাকা বেশি কাটবে এমন নয়, তার সিস্টেম অনুযায়ী সে কেটে নেবে। এই জন্য আপনি সবসময় হাইয়েস্ট ভলিউমটাই সিলেক্ট করে রাখবেন। এরপরে হলো বাজেট শিডিউলিং। এটা আমাদের দরকার নাই। কেন দরকার নাই? আমরা যদি বাজেটের শিডিউলটা দিতে চাই তাহলে এখানে করা যেতে পারে, এই ক্ষেত্রে আমাদের খুব একটা এটা দরকার হয় না, তাই আমরা এটা পূরণ করছি না। এবার আসুন অ্যাড শিডিউলিং। আমরা অ্যাডটা শিডিউল করতে পারবো না। ফেসবুক বলতেছে যে তুমি যে শিডিউল করে দিয়েছো ওইটাকে আর চেঞ্জ করার দরকার নাই। তাই দেখেন এটাকে কিন্তু ব্লার করে দিচ্ছে, এখানে যখন আসতেছে তখন এখানে ক্লিক করার অপশনটা দিচ্ছে না। এই যে দেখেন এখানে যেই নিচ্ছি এরকম হচ্ছে, তাই দরকার নাই। এবি টেস্ট আমাদের দরকার নাই, তাহলে প্রথম লেয়ারে আপাতত আমাদের কিন্তু তেমন কোনো কাজ নেই। তো এবার আমরা চলে যাব নেক্সটে। নেক্সট এর নামটা কি? অ্যাডসেট। আমরা এখানে শুধু আমার বায়ারের নামটা দিয়ে দিব যে জেমস। এখানে আর আমার ওই বাজেট টাজেট কোনো কিছু দরকার নাই। দিস ইজ দ্য মেইন ফ্যাক্ট অফ অ্যাডস ক্যাম্পেইন। এই জায়গাটা আপনাকে একেবারে সুন্দর করে বুঝতে হবে। আপনি একটা জিনিস খেয়াল করুন, কনভার্সন লোকেশন। হোয়াট ইজ কনভার্সন লোকেশন? এর মানে দাঁড়াচ্ছে যে তুমি যে অ্যাডটা চালাচ্ছ, ফেসবুক আমাকে বলতেছে যে তুমি যে অ্যাডটা চালাচ্ছ তোমার কনভার্সন লোকেশনটা কি, অর্থাৎ তোমার অডিয়েন্সরা তোমার সাথে যোগাযোগ করবে কিভাবে, সেই জিনিসটা আমাকে সিলেক্ট করে দিতে হবে। আমি যদি বলি ওয়েবসাইট, ওয়েবসাইট, তাই অর্থাৎ আমার অডিয়েন্স বা আমার কাস্টমাররা আমাকে মানে ওয়েবসাইটের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারবে। এই কনভার্সন লোকেশনের সাথে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো পারফরমেন্স গোল। পারফরমেন্স গোল, পারফরমেন্স গোলটা কি? যে ওয়েবসাইটটা যখন আপনি সিলেক্ট করবেন তাহলে আপনি কি পাবেন, ওয়েবসাইটের মাধ্যমে আপনি কি পাবেন। দেখেন বলতেছে ম্যাক্সিমাম নাম্বার অফ লিঙ্ক ক্লিকস, ম্যাক্সিমাম নাম্বার অফ লিঙ্ক ক্লিকস, অর্থাৎ তুমি যদি ওয়েবসাইটটা সিলেক্ট করে দাও, সিলেক্ট করো।
তাহলে তুমি পাবে কি এই যে ম্যাক্সিমাম নাম্বার অফ লিঙ্ক ক্লিকস, অর্থাৎ ওই যে আমরা যখন ট্রাফিককে সিলেক্ট করেছি অবজেক্টিভ হিসাবে, তখন আমাদের ফেসবুক আমাদেরকে কি কি দেবে সেটা কিন্তু বলে দিয়েছিল। তাহলে এখানে আপনাকে খেয়াল করতে হবে, এটা বুঝতে হবে যে কনভার্সন লোকেশনের সাথে পারফরমেন্স গোলের একটা মানে ইয়া রয়েছে, মিল আছে। মানে সম্পর্ক রয়েছে। আপনি চাইলে হুম। আরো এখানে চেঞ্জ করে দিতে পারবেন। দেখেন, আপনি চাইলে এখানে এই যে এখানে আমি বলছি যে নাম্বার অফ ম্যাক্সিমাম নাম্বার অফ লিঙ্ক ক্লিকস, আর আবার বলা হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার অফ ল্যান্ডিং পেজ ভিউজ। আপনি লিঙ্ক ক্লিকস এর পরিবর্তে আপনি এটা সিলেক্ট করে দিতে পারবেন, আদার গোলও দিতে পারবেন। তো এগুলোর দরকার হয় না। সেই ক্ষেত্রে আপনাকে এই ম্যাক্সিমাম নাম্বার অফ লিঙ্ক ক্লিকসই আপনি রেখে দেবেন। আবার দেখেন, মজার ব্যাপার হলো এই অ্যাপটা আমাদের করতে দেবে না। আমি যখন মেসেজিং অ্যাপটা সিলেক্ট করব, মেসেজিং অর্থাৎ আমার অডিয়েন্স, আমার অডিয়েন্স, আমি যখন ট্রাফিক অ্যাড চালাবো তখন আমার অডিয়েন্স আমাকে মেসেঞ্জারের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারবে। অর্থাৎ সেন্ড মেসেজ আমরা সিলেক্ট করে দিব, অর্থাৎ মেসেজিং অ্যাপ যেহেতু, তাহলে আমি যখন মেসেজিং অ্যাপটা সিলেক্ট করব, দেখেন একটা মজার ব্যাপার কি দাঁড়ায়, যে এই যে এখানে তখন এইটা চেঞ্জ হয়ে যাবে, আপনাকে চেঞ্জ করে দিতে হবে। কিভাবে দেখেন, আপনি এখানে আমরা যদি একটু রিলেট দিয়ে আসি, আহা, আবার শুরুর থেকে আসতে হবে আর কি। অ্যাড ম্যানেজারে সব না কিছু। না না, ঠিক আছে, রিলোড নিয়ে নিছে আর কি একটু। এবার দেখেন, আমি যখন মেসেজিং অ্যাপ করছি তখন আপনাকে আপনার এইটা কিন্তু ম্যাক্সিমাম নাম্বার অফ লিঙ্ক ক্লিকস আপনাকে দেবে না। তাহলে আপনাকে কি করতে হবে, এইটাকে এই যে দেখেন, আহ, আচ্ছা এইটা একটু পরে দেখাই, কারণ এইটা ফেসবুকই নির্ধারণ করে দেবে। আমরা একটু পরে এসে দেখব পারফরমেন্স গোলটা আসবে ম্যাক্সিমাম নাম্বার অফ সেন্ড মেসেজ, ম্যাক্সিমাম নাম্বার অফ সেন্ড মেসেজ, এইটা আমরা পাবো। অর্থাৎ আমরা মেসেজ পাবো বা রিচ পাবো যখন আমরা মেসেজিং অ্যাপটা চালু করব। অর্থাৎ এই মেসেজিং অ্যাপের সাথে আমাদের এইটার একটা সম্পর্ক রয়েছে। আবার দেখেন, আমি যদি ইনস্টাগ্রাম আর ফেসবুক এটা দেই, তখন এটা এই যে দেখেন, এবার এখানে সরাসরি চেঞ্জ করে দিয়েছে ম্যাক্সিমাম নাম্বার অফ ফেসবুক পেজ ভিজিট। আপনি যখন ইনস্টাগ্রাম আর ফেসবুক দেবেন, যে আপনি ইনস্টাগ্রামের মাধ্যমে অথবা ফেসবুকের মাধ্যমে আপনি যখন সিলেক্ট করে দেবেন, তখন আপনার অডিয়েন্সটা কি করতে পারবে। কনভার্সন লোকেশন মানে কি, যে আপনার অডিয়েন্সরা, কাস্টমাররা আপনার সাথে, আপনার কাছ থেকে তারা কি পাবে বা তাদের সাথে আপনি কিভাবে যোগাযোগ করতে পারবেন। যেমন দেখেন, আমরা যখন ওয়েবসাইট দিয়েছিলাম তখন কিন্তু এখানে লেখা ছিল ম্যাক্সিমাম নাম্বার অফ লিঙ্ক ক্লিকস। যখন আমরা ইনস্টাগ্রাম অন ফেসবুক দিলাম অর ফেসবুক দিলাম, তখন বলতেছে ম্যাক্সিমাম নাম্বার অফ ফেসবুক পেজ ভিজিট। অর্থাৎ আমরা, আমার অধিকাংশ অডিয়েন্সরা যারা আমার অ্যাডটা দেখবে এবং ক্লিক করবে, তারা এই ফেসবুক আমার ভিজিট করতে পারবে। আবার দেখেন, আমি যদি কলসটা দেই, কলসটা দিলে যে বলতেছে ম্যাক্সিমাম নাম্বার অফ কলস, অর্থাৎ যারা অ্যাডটা দেখবে তারা আমাকে কল করতে পারবে। ঠিক মেসেজিং এর ক্ষেত্রেও কিন্তু পরিবর্তন হয়ে যাবে। এই সময় আপডেটটা নিচ্ছে না, এই সময় আপডেটটা নিচ্ছে না। তো আমি এই ক্ষেত্রে মেসেজিং অ্যাপটাই সিলেক্ট করে রাখবো, আমরা মেসেজিং একটা অ্যাড করব। তাহলে আপনারা একটু কথা বলবেন, এই যে কনভার্সন লোকেশনের সাথে পারফরমেন্স গোলস এর যে একটা সম্পর্ক রয়েছে, এই সম্পর্কটা আপনারা বুঝতে পেরেছেন কিনা। জি স্যার। এখন এখানে বিরাট সম্পর্ক। দেখেন, প্রথম পেজের সাথে দ্বিতীয় পেজের সম্পর্ক কনভার্সন লোকেশনে। আপনার অবজেক্টিভ কি, আপনার অবজেক্টিভ হলো ট্রাফিক। ট্রাফিকে আমরা কি দেখেছি, লিঙ্ক ক্লিকস দেখেছি। আমরা ওয়েব পেজ, মানে ট্রাফিক অ্যাড যখন আপনি চালাবেন তখন আপনাকে ফেসবুক কি কি দেবে, আপনাকে দিবে ম্যাক্সিমাম নাম্বার অফ লিঙ্ক ক্লিকস, তারপরে ওয়েব পেজ ভিজিট, তারপরে দিবে মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম এবং কলস। ওই যে যে কথাটা সে বলছে যে তুমি যদি
ইয়া চালাও, ট্রাফিক চালাও, তাহলে তোমাকে এইগুলোর যে কোনো একটার মাধ্যমে তোমাকে তোমার অডিয়েন্সের সাথে যোগাযোগ করতে পারবে। আপনি একটা চালাতেছেন, হোয়াট ইজ ইয়োর এইম? আপনার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হলো আপনার ক্লায়েন্ট, সরি, অডিয়েন্স বা কাস্টমারের প্রয়োজন। আর তাহলে ওই কাস্টমারের সাথে আপনি কিভাবে যোগাযোগ করবেন? কাস্টমার আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে এই বিষয়টা খেয়াল করুন। যখন আমি ওয়েবসাইট দেব, তখন সে আমাকে আমার লিঙ্ক ক্লিক করে ওয়েবসাইটে চলে যাবে। যখন আমি মেসেজিং অ্যাপ দিব, তখন সে আমার কাছে মেসেঞ্জারে চলে আসতে পারবে, আমার সাথে মেসেঞ্জারের সাথে কথা হবে। যেমন দেখেন, আপনাদের সাথে আমার প্রথম কথা হয়েছিল মেসেঞ্জারে। আপনাদেরকে বলা হয়েছিল যে আপনারা যদি আমার ইয়াটা করতে চান, তাহলে আপনার নাম্বারটা দিন। এটা কিন্তু মেসেঞ্জারের মাধ্যমে করা হয়েছিল। অর্থাৎ আমরা তখন কনভার্সন লোকেশনটা সিলেক্ট করে দিয়েছিলাম মেসেজিং অ্যাপ। তাই কিন্তু আপনারা আমার সাথে মেসেঞ্জারের মাধ্যমে যোগাযোগ করে আজকে আপনারা ক্লাসে এসেছেন। আমার কথাটা বুঝতে পেরেছেন কিনা? একটু কথা বলুন। জি স্যার, বুঝতে পারছি স্যার। আচ্ছা, এরপরে আসুন, বলতেছে ফেসবুক পেজ। ফেসবুক পেজ কি? যে আপনি কোন পেজে আপনি অ্যাডটা চালাবেন। আমি এখানে সিলেক্ট করে দিতে পারি যে ফ্রিল্যান্সিং হেল্প বিডি ইনস্টিটিউট, অথবা আমি আরো অন্য অন্য পেজ আছে, দেখেন আমার এখানে আরো পেজ আছে, যে এই যে শিহাব সৈকত, অফ টপ টপিকস, গ্যাজেট পণ্য। এই গ্যাজেট পণ্য আমার একটা বায়ারের পেজ। এই পেজে আমি কাজ করছি আর কি, এই যে গ্যাজেট পণ্য। আর বাকিগুলো ধরেন আমার বর্তমানে এই বায়ারের কাজ চলছে এই অ্যাডস ক্যাম্পেইনের উপর। তাহলে আমি আমার যে কোনো পেজে আমি চালাতে পারবো। আর আপনি যে ক্লায়েন্টের কাজ করবেন, সেই ক্লায়েন্টের সেই ক্লায়েন্টের কাজটা আপনার ফেসবুকে এসে যুক্ত হবে। এসে যুক্ত হলে এই যে আপনি এখানে তার পেজটা সিলেক্ট করে দেবেন। এরপরে আসেন মেসেজিং অ্যাপ। এই যে আমরা যে কনভার্সন লোকেশন মেসেজিং অ্যাপ সিলেক্ট করে দিয়েছি, সেই মেসেজিং অ্যাপ আপনি চাইলে, এই যে দেখেন এখানে কয়েকটা আছে, তার মধ্যে টিক দেওয়া আছে মেসেঞ্জার। আপনি দেখেন এই যে এই জায়গা ম্যাক্সিমাম নাম্বার অফ লিঙ্ক ক্লিকস, এইটা চেঞ্জ করে না দিয়ে এই মেসেজিং অ্যাপের ক্ষেত্রে আর একটা অপশন দিয়ে তারা টিক দিয়ে দিবে। দেখেন, এটা আপনি চেঞ্জ করতে পারবেন না। আপনারা খেয়াল করছেন? আবার যদি এখানে এসে এইটাকে আপনি তুলে দেন, ধরেন আপনি এইটা দেবেন, তাহলে আর একটা ব্যাপার দেখবেন। আহ আচ্ছা, এটা দিচ্ছি না এই মুহূর্তে, দিলে এই যে এইটা যেহেতু দিচ্ছে, এটা চেঞ্জ করে দেবে। তো আপনি চাইলে এই এখন আর এই ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, আপনি হোয়াটসঅ্যাপ সিলেক্ট করে দিতে পারবেন, কারণ ইনস্টাগ্রাম আমার এই পেজের সাথে সংযুক্তিকরণ নেই। তাই বলতেছে যে তুমি চাইলে মেসেঞ্জারের সাথে সাথে হোয়াটসঅ্যাপও দিতে পারবা। এরপরে আসুন, এগুলোর আর কাজ নেই। এবার হলো কস্ট পার রেজাল্ট গোল। কস্ট পার রেজাল্ট গোল বলতে, এই যে আপনি মেসেঞ্জারে, খেয়াল করুন, দেখেন এক একটা অপশনের সাথে এক একটা অপশনের কিন্তু পার্থক্য রয়েছে, এবং কিছু কিছু বিষয়ের সাথে কিছু কিছু বিষয়ের মিল রয়েছে। বলতেছে যে এই যে আপনার অ্যাডটা চলবে, আপনার কনভার্সন লোকেশন হলো মেসেজিং অ্যাপ, অর্থাৎ মেসেঞ্জার। এই মেসেঞ্জারে যখন কেউ ক্লিক করবে, তাহলে আপনি এই প্রতি ক্লিকে আপনি কত টাকা খরচ দেবেন। আপনি কত টাকা খরচ দেবেন, আপনি এখানে দুইটা কাজ করতে পারবেন। এই যে দেখেন, বলতেছে যে আমি এখানে ক্লিক করার সাথে হাইয়েস্ট ভলিউম বিট স্ট্র্যাটেজি ডাজন্ট হ্যাভ এ কস্ট পার রেজাল্ট গোল। অর্থাৎ আমি ওই জায়গাটা, আপনারা খেয়াল করেন, প্রথম পেজে আমরা হাইয়েস্ট ভলিউম সিলেক্ট করে দিয়ে এসেছি। তাই বলতেছে যে এখানে তোমার কস্ট পার রেজাল্ট গোলটা এখানে দিয়ে দেওয়ার প্রয়োজন নাই। আপনারা বুঝছেন কিনা বিষয়টা? দেখেন, আমি আবার একটু প্রথম লেয়ারে যাচ্ছি, আপনারা একটু ভালো করে বুঝুন। আমি যখন প্রথম লেয়ারে এসে, আমি দেখেন এই যে কস্ট, স্যার মিউট করে দেন স্যার, ও কথা বলছে ভিতরে। কথা বলেন না কেউ। এই যে দেখেন, ক্যাম্পেইন বিট স্ট্র্যাটেজি, এইটা যদি আমরা সিলেক্ট করি, এই যে কস্ট পার রেজাল্ট গোল,
এই যে আমরা যদি এবার এটা সিলেক্ট করে দেই, এই যে কস্ট পার রেজাল্ট গোল, এবার যদি আমি এবার দ্বিতীয় জায়গায় দ্বিতীয় লেয়ারে আসি, এসে দেখেন এখানে মজার ব্যাপার হলো ইউ ক্যান সেট আপ কস্ট পার রেজাল্ট গোল। এই যে আপনি চাইলে এখন এটা সেট আপ করে দিতে পারবেন, কিন্তু আপনি যখন হাইয়েস্ট ভলিউম সিলেক্ট করে দিয়ে আসবেন তখন কস্ট পার রেজাল্ট গোল দেওয়ার আপনার প্রয়োজন নাই। কস্ট পার রেজাল্ট গোল মানে কি? কস্ট মানে খরচ হবে, আপনি প্রতিটা লক্ষ্য অর্জিত হলে আপনি কত করে খরচ দেবেন। আপনি চাইলে ফেসবুককে আপনি নির্দিষ্ট করে দিতে পারেন। তো আমরা এই জায়গা নির্দিষ্ট করে দিলে আপনার রেজাল্ট আসাটা একটু ইয়া হতে পারে, কম বেশি হতে পারে। এই জন্য আমরা সব সময় এই ক্ষেত্রে আমরা এই যে আহ, 1 নম্বরে যেটা আছে, আমরা এই যে ক্যাম্পেইন, এইটা আমরা সব সময় এই যে হাইয়েস্ট ভলিউমটা সিলেক্ট করে দিব। আমরা হাইয়েস্ট ভলিউমটা যখন সিলেক্ট করে দিচ্ছি, এবার দ্বিতীয় লেয়ারে গিয়ে দেখেন ওইটা আমরা আর সেট করতে পারছি না, দেবে না। বলতেছে এটা তোমার সিলেক্ট করার দরকার নাই। দ্য হাইয়েস্ট ভলিউম বিট স্ট্র্যাটেজি ডাজন্ট হ্যাভ এ কস্ট পার রেজাল্ট গোল, যে ওইটা দিলে তোমার কস্ট পার রেজাল্ট গোলটা দেওয়ার দরকার নেই। আর যতগুলো সিমোর আছে আমরা দেখব, দেখেন এই যে এখানে দেখেন আমরা বলতেছি যে আমাদের কনভার্সন লোকেশন হলো মেসেজিং অ্যাপ, তাহলে আমরা মেসেঞ্জারে কথা বলতে পারবো অডিয়েন্সের সাথে। এবার বলতেছে অডিয়েন্স মানে ফেসবুক আমাকে মেইনলি কি দেবে, সেটা দেবে হলো ইমপ্রেশন। যে কখন টাকাটা কাটবে, যখন ফেসবুকে ইমপ্রেশন দেবে, আপনার যে অ্যাডটা চালাইছেন এই অ্যাডটা যদি আপনার ইমপ্রেশন হয়, যে হোয়েন ইউ গেট সার্চ, কখন তোমার টাকা কাটবে, বলতেছে যখন এটা ইমপ্রেশন হবে। এটা যদি আমি ক্লিক করি, আমি যদি ড্রপ ডাউনে যাই, দেখেন এই যে লিঙ্ক ক্লিক সিপিসি, এই সিপিসি তো এখানে দেওয়া যাচ্ছে না। এই যে দেখেন এই যে, কারণ আমি এখানে সিলেক্ট করে দিয়েছি কি মেসেজিং অ্যাপ, এই জন্য এটা আর সিলেক্ট করা যাবে না। অর্থাৎ আপনার টাকাটা কাটা যাবে যখন আপনার ইমপ্রেশন। এরপরে আসুন বাজেট। আমি আপনাদের একটু মিউট করে দিলাম। দেখেন এরপরে আসেন বাজেট অ্যান্ড শিডিউল। বাজেট তো আমরা আগেই দিয়ে আসছি, এবার শিডিউলটা দেব। দেখেন এখানে বলতেছে আজকে কয় তারিখ, 7 তারিখ। আমি এটা ধরেন আমার একটা 10 তারিখ থেকে চালাবো, 10 তারিখ থেকে, এবং কয়টায় চালাবো, ধরেন আমি 10 তারিখ থেকে বিকাল 5টায় চালাবো। আমি দিয়ে দিলাম বিকাল 5টা, একেবারে সই 5টা দিয়ে দিব। এটার মধ্যেও একটা ব্যাপার আছে, যে এটা আপনার যে দেশের ক্লায়েন্ট সেই দেশের টাইম অনুযায়ী আপনাকে এখানে একটা হিসাব করতে হবে। এখানে আপনাকে একটা হিসাব করতে হবে যে এই কাজটা করলে, মানে আপনি যে একটা চালাবেন, আমাদের দেশের বেশিরভাগ মানুষ অফিস টাইমে ইমপ্রেশনটা কম আসবে, কিন্তু অফিস টাইমের পরে ইমপ্রেশনটা বেশি আসবে। এই জন্য আমি অফিস টাইমের পরে দিচ্ছি। এবং আপনি চাইলে এই যে ইন ডেট দিয়ে দিতে পারবেন। আমি 7 দিন চালাবো, তাহলে আমি 10 তারিখ থেকে ধরেন 17 তারিখ পর্যন্ত আমার একটা চলবে, এটা আমি সিলেক্ট করে দিলাম। এই যে শুরু হবে, স্টার্ট ডেট হলো 10 জানুয়ারি, 10 জানুয়ারি, এবং লাস্ট হলো মানে শেষ হবে 17ই জানুয়ারি। এরপরে আসুন অ্যাড সেট স্পেন্ডিং লিমিট, অর্থাৎ অ্যাড সেট স্পেন্ডিং লিমিটটা যদি আমি সিলেক্ট করি, এটা দরকার নাই, তবু আমি দিব যে সেট স্পেন্ডিং লিমিট, যে আপনি কত টাকা, আপনার স্পেন্ডিং লিমিট কত, $50, আপনি এখানে সেই $50টা দিয়ে দিতে পারবেন। তো এখানে আহ, এটা দেওয়ার দরকার নাই, কিন্তু আপনার আমি দেখালাম আর কি, আমি এটা বন্ধ করে দিলাম। এরপরে আসেন অডিয়েন্স কন্ট্রোল। অডিয়েন্স কন্ট্রোলটা আমরা অডিয়েন্স কিভাবে সিলেক্ট করতে হয় গত ক্লাসে দেখেছি। আমরা মূলত এই যে সুইচ টু অরিজিনাল অডিয়েন্সে যাব।
গিয়ে অরিজিনাল অডিয়েন্সটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা এই যে লোকেশন দেব, এজ দেব, এগুলো কিন্তু আমরা জেনেছি, এই জন্য আমি এগুলো করছি না। জেন্ডার দিব, এবং আমরা এই যে অডিয়েন্স কিভাবে সিলেক্ট করতে হয় আমরা কিন্তু জেনেছি। আমরা এটার ক্ষেত্রে আর অডিয়েন্স সিলেক্ট করছি না। অডিয়েন্সের উপর আরো আরো একটা ক্লাস হবে, সেটা আমি বলেছি। এবার আপাতত আমি সেভ অডিয়েন্স দিয়ে দিব। কেমন করে দিব খেয়াল করেন। আমরা গত দিনে যে অডিয়েন্সটা রিসার্চ করেছিলাম সেটা আমরা সেভ রেখেছিলাম, আপনাদের মনে আছে কি না? অবশ্যই মনে থাকার কথা। আমি সেভ অডিয়েন্স দিলে দেখেন আমি এখানে পেয়ে যাব এই যে শিহাব সৈকত নামে এটা অডিয়েন্সটা ইয়া হয়েছিল। আপনি এই যে এই লাস্টের থেকে নেব, নিলে দেখেন এই যে আমার অডিয়েন্সটা সিলেক্ট হয়ে যাবে। আচ্ছা, এটা বলতেছে যে ডিটেল টার্গেটিং এক্সক্লুশন আর নো লঙ্গার। ও আচ্ছা, ওটাতে ইয়া নাই। তাহলে ওই শুরুটাই দিয়ে দিই। এটাতে অর্থাৎ এইভাবে এই যে কয়েকটা শিয়াব সৈকত নামে সিলেক্ট করা, তো এই জন্য এখন যে কোনটাতে রাখছি এই এইটা দিই, এটাও তাই বলতেছে। অর্থাৎ এইভাবে আপনারা সেভ অডিয়েন্স ব্যবহার করতে পারবেন। এরপরে আসুন ইয়া প্লেসমেন্ট। প্লেসমেন্টেও আমরা কাজ করেছি। আমরা আর প্লেসমেন্টে আজকে কাজ করব না, আপনারা জানেন কিভাবে প্লেসমেন্ট করতে হয়, এগুলো সম্পূর্ণ আমি দেখিয়েছি। এবার আসুন বিট স্ট্র্যাটেজি, সরি নেক্সটে চলে যাব। আমরা নেক্সটে গেলে আমরা এই যে এখানে দেখেন, এখানেও আমরা নাম দেব কি, আমার ক্লায়েন্টের নামটা দিয়ে দিব জেমস। আর কিছু দরকার নেই আমার। এই যে এই 3 নাম্বারে আমরা কি করব, অ্যাডটা তৈরি করব, অ্যাডটা তৈরি করব। তাই আমি আমি জাস্ট একটু দেখে নিলাম, এই যে অ্যাড প্রিভিউটা আমি এখানে দিয়ে দিব। এই যে এখানে একটা ভুল ধরতেছে, কেন ভুল ধরতেছে, এই যে আমরা অডিয়েন্সটা দেই নাই, অডিয়েন্সটা দেই নাই, তাই এখানে একটা ভুল। এই যে দেখেন এই যে এখানে এইটার ভুলের কারণে এটাও ভুল দেখাচ্ছে, কিন্তু ভুল আমরা। আচ্ছা, অডিয়েন্স আমরা যদি চাই ইচ্ছা করলে দিয়ে আসতে পারি, দু একটা এমনি দিয়ে আমরা অডিয়েন্সটা দিয়ে দিই, নইলে এই যে আমি আবার এখানে নতুন করে দিয়ে দিই, মানে ওইটাকে আমি সিলেক্ট করে দিই, মানে এটা বাদ দিয়ে দিলাম, এই যে আপডেট করে দিলাম। এবার দেখেন নিয়ে নেবে। এবার ধরেন আমাদের অডিয়েন্সটা নিয়ে নিছে, এই যে দেখেন প্রথমটাতে এই যে এইটাতে একটা ভুল দেখাছিল, এই যে ভুলটা কেটে গেছে, আবার ওই এটাও চলে যাবে। আমরা এবার তাহলে তৃতীয় লেয়ারে চলে যাচ্ছি। তৃতীয় লেয়ারে এসে বলতেছে আহ, যে আমাদের কাজ কি, আমরা অ্যাড প্রিভিউটা অন করে দিব, এটাকে আমরা ঢেকে দিই। আচ্ছা, অ্যাড প্রিভিউটা কি, আমরা নাম দিয়েছি, এবং পার্টনারশিপ অ্যাড কিনা না, আইডেন্টিটি আপনার পেজে যে ফ্রিল্যান্সিং হেল্প বিড, এটা আর চেঞ্জ করা যাবে না। এবার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আমার দরকার নাই। আর অ্যাডস সেট আপ, অ্যাড সেট আপটা কি, দেখুন আমি ক্রিয়েটেড, ক্রিয়েটেডটা কি, আমি অ্যাড তৈরি করব এখন, এইটা হলো আমি সেইটা সিলেক্ট করে দিচ্ছি। আর এটা বলতেছে কি ইউজ এক্সিস্টিং পোস্ট, আপনি যদি কোনো পোস্টের উপর, আপনি যদি কোনো পোস্টের উপর একটা চালাইতে চান, তাহলে আপনি এটা সিলেক্ট করবেন। অথবা ইউজ ক্রিয়েটিভ হাব মোকআপ,
মানে যদি আরো অন্য কোনো অপশন ব্যবহার করতে চান তাহলে এটা। তো আমরা ক্রিয়েটিভ অ্যাড এইটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এবার এখানে আর কাজ নেই, এখানে আমরা ফরম্যাটটা দেব। এই যে ম্যানুয়াল আপলোডটাই আমাদের দেওয়া আছে, আমরা সবসময় ম্যানুয়ালের কাজ করব। এরপরে আসেন ফরম্যাট, সিঙ্গেল ইমেজ অর ভিডিও। আমাদের ইয়াটা যদি সিঙ্গেল ইমেজ অর ভিডিও হয় তাহলে আমরা সেটা করব। তো আমরা তাই দিব। এবার অ্যাড ক্রিয়েটিভ, এবং এবার আমরা একটা অ্যাড তৈরি করব। এবার একটা অ্যাড আমরা তৈরি করব, ইমেজ অ্যাড। আমি একটা ইমেজ অ্যাড দিব। দেখেন আমি প্রথমে মিডিয়াটা সিলেক্ট করে নিব টেক্সট দেওয়ার আগে। তাহলে আমি এখান থেকে আপলোড, অথবা আমি যদি আমার কম্পিউটারে থাকে, একটু নেটওয়ার্কে প্রবলেম, এই যে চলে আসছে। তা আমি ধরেন আমার এই যে এই শার্টটা, এই এই শার্টটাকে সিলেক্ট করে দিলাম, দিয়ে দেখেন এই যে আমার নিয়ে নিছে। এবার আমি নেক্সটে চলে যাব। নেক্সটে চলে গেলে দেখেন এই যে টেক্সট সবকিছু ওকে হয়ে গেছে। এবার আমি ডান দিব। ডান দিলে দেখেন এই যে আমার অ্যাডটা প্রিভিউ হবে এখন। এই যে চলে আসছে, দেখছেন এই জায়গাটা অ্যাডটা। এবার এই যে প্রাইমারি টেক্সট মানে কি আমরা জানি, এই যে এখানে যে লেখাটা থাকবে, অর্থাৎ এই শার্টের বর্ণনাটা, এই শার্টের বর্ণনাটা আমাদের এখানে থাকবে। আমরা এখানে কিছু প্রাইমারি টেক্সট দিয়ে দিই যে দিস দিস ইজ আ ফাইন ফাইন শার্ট, ইট ইজ। দেখেন এই যে এখানে আমি লিখতেছি, এই যে এখানে আসতেছে ইট ইজ ইজি টু, মানে বলতেছে যে তুমি যদি এখান থেকে দিয়ে দিতে চাও, না লিখে তাও দিয়ে দিতে পারবে, কিন্তু আমরা তা দিব না। তো আমরা এখানে লিখে দিব ইট ইজ আ কমফর্টেবল টু ইউজ, টু ইউজ ইউজ অ্যান্ড 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 যে দিস ইজ আ ফাইন শার্ট, ইট ইজ এ কমফর্টেবল টু ইউজ অ্যান্ড চিপ অ্যান্ড ফ্যাশনেবল, চিপ অ্যান্ড দেখেন ফ্যাশনেবল, আমি এইটুকুই রাখলাম। তো এটা এখানে চলে আসছে, এবং চাইলে আমি এখান থেকে তৈরি করে করে নিতে পারবো। এই যে এখানে বলতেছে ইউজ অল টেক্সট, আমি যদি এখানে দেই দেখেন এই যে অনেকগুলো চলে আসবে। এই যে সবগুলোতে দিতে, তাহলে সবগুলোতে পাওয়া যাবে। এই যে দেখেন এই যে এইটা দেওয়াতে এইটাই দিতে বলতেছিল, তো তাই এতক্ষণ এইটা এরা করছে। এই যে এই একটাতে লিখেছি, কিন্তু দেখেন এটা কিন্তু সবটাতে চলে আসছে। তো এটা আপনি দিতে পারবেন। এরপরে হলো আপনার হেডলাইন। হেডলাইনটা বলতেছে চ্যাট ইন মেসেঞ্জার, যে এই যে এখানে দেখেন এই যে চ্যাট ইন মেসেঞ্জার,
যে এখানে এই কথাটাই লেখা থাকতে পারে যে এখানে কেউ একজন দেখলো যে আপনি কথা বলুন কোথায়, মেসেঞ্জারের মাধ্যমে। তো আমি এখানে আরো কিছু দিতে পারি, অ্যান্ড 50% অফ, অ্যান্ড 15% অফ, 15%, সরি, 15% অফ। যখন আমি এটা দিয়ে দিলাম, দেখেন এই যে এখানে ওই লেখাটা চলে আসবে, এই যে চ্যাট ইন মেসেঞ্জার অ্যান্ড 15% অফ, যে আপনি আমার সাথে মেসেঞ্জারে যোগাযোগ করতে পারবেন এবং 15% আপনি কমিশন পাবেন। এরপরে আসেন, দেখেন এইটার পরে যেটা আপনি চাইলে আরো এটা দিতে পারেন, এই যে অ্যাড এ হেডিং অপশন আপনি আরো দিতে পারবেন, কিন্তু এগুলো আমাদের দরকার নেই। এবার আসেন ডেসক্রিপশন, মানে এই যে যে বর্ণনাটা আপনি দিচ্ছেন এই ডেসক্রিপশনটা আপনি আরো দিতে পারবেন, সেটা এখানে এখানে দিলেই আপনি হয়ে যাবে। এক একজনের কাছে এক একটা দেখাবে। এরপরে আসেন কল টু অ্যাকশন বাটন। কল টু অ্যাকশন বাটন কোনটা? এই যে দেখেন এখানে সেন্ট মেসেজ, এখানে দেখেন অটোমেটিক্যালি কিন্তু সেন্ট মেসেজ নিয়ে নিয়েছে। কেন নিছে? এই সেন্ড মেসেজটা হলো ওই গত ক্লাসে, সরি গত লেয়ারে, 2 নাম্বার লেয়ারে যে আমরা কনভার্সন লোকেশনটা সিলেক্ট করেছি, এই কনভার্সন লোকেশনটা আমরা দিয়েছি মেসেজিং অ্যাপ। তাই এখানে এই কল টু অ্যাকশন বাটনটা হলো সেন্ড মেসেজ। এবং এটা দেখেন এই যে আপনি চাইলে আরো অন্য কিছু দিতে পারবেন, তবে যেহেতু আপনি মেসেজিং অ্যাপ দিয়েছেন তাই এটা আর চেঞ্জ করার দরকার নেই। এবার এই যে আপনি যে কিভাবে, আপনি কিভাবে এর সাথে অডিয়েন্সের সাথে যোগাযোগ করবেন, এখানে একটা ট্যাম্পলেট তৈরি করতে হবে। এই ট্যাম্পলেটটা আমরা আল্লাহ বাঁচাইলে আপনার প্রত্যেকটা অ্যাডে এই ট্যাম্পলেট লাগবে, প্রত্যেকটা অ্যাডে এই ট্যাম্পলেটটা লাগবে। তো এই জন্য আমরা এমন ভাবে একটা ট্যাম্পলেট শিখবো একটা ক্লাসে, আগামী ক্লাসে, যাতে করে আপনি প্রত্যেকটা অ্যাডে আপনি লোকাল মার্কেটে যত অ্যাড করবেন, এবং বেশিরভাগ ক্ষেত্রে আপনাকে করতে হবে এই টেমপ্লেট তৈরি করতে হবে। এই জন্য এটা যদি এর সাথে যদি আজকে এটাও করে দেই, অনেকের জন্য এটা কঠিন হয়ে যাবে। আমি চাচ্ছি যেন সবাই সবাই আপনারা কাজটা সুন্দরভাবে, শুধু আপনাকে আমি করে দিলাম আপনার ইয়াই করলেই হবে না, আপনাকে এটা প্র্যাকটিস করতে হবে এবং কমপ্লিট করতে হবে।